কুমিল্লার মুরাদনগরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেটা ধর্ষণে বলা যেতে পারে বা পাশবিক নির্যাতন বলা যেতে পারে। কিন্তু সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ মুখর হয়েছে ফেসবুক, জনগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিবাদ করেছে। এটা জাস্ট এনাফ। এবং বাংলাদেশের মানুষ বিগত সরকার গত এক বছর যদি চিন্তা করেন, যে কোনো বিষয়ে যে একত্রিত হওয়া বা প্রতিবাদ জানানোর এই ব্যাপারটা খুব বেশি করে কিন্তু বাংলাদেশের মানুষ শিখে গেছে বা করছে, এবং সেটার ফলাফলও কিন্তু বাংলাদেশের মানুষ পাইছে। কিন্তু আমি আসলে সেই দিকে যাব না। ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা হলো যে খ্যাতির বিড়ম্বনার কথা। ঠিক খ্যাতির বিড়ম্বনা কিনা জানি না, যে বাংলাদেশের কোনো একটা অঘটন ঘটলে, কোনো একটা অন্যায় অপরাধ ঘটলে সেটার দুটো মানদণ্ড দেওয়া হয়। সেটা হচ্ছে ভিকটিমের চরিত্র হননের একটা চেষ্টা, আর দ্বিতীয় হচ্ছে যে 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 ভিকটিম প্লাস হচ্ছে যে যার দ্বারা অপরাধটা সংঘটিত হয় সেই লোকটা আসলে কোন রাজনৈতিক দলের, এই দুটো নিয়ে কিন্তু খুব বেশি হয়। এবং কুমিল্লার মুরাদনগরের যে ঘটনা হয়েছে, যে ফজর আলী আসলে কোন রাজনৈতিক দল, উনি একটা সময় আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, 5 আগস্টের পরে উনি আবার বিএনপির সাথে যুক্ত হয়েছে, তার মানে উনি দুই দলেরই আছে। এটা নিয়ে দল মতামত, এটা নিয়ে লেখালেখি, ফেসবুক, ইনস্টা, বিভিন্ন গ্রুপে এক এক রাজনৈতিক দল এক এক ভাবে এই জিনিসটাকে প্রচার করেছে। কিন্তু আমি যে আলোচনাটা করতে চাচ্ছি বা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, ধরেন যে আজকে সন্ধ্যার দিকে একটা নিউজ দেখলাম, সেই নিউজটা হচ্ছে প্রথম আলো একটা নিউজ করছে। সেই নিউজে শিরোনাম ছিল যে লোকজনের ভিড়, সাক্ষাৎকারের চাপ, বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী। তার মানে হচ্ছে একজন ভিকটিম কতটা অসহায় হলে যে বাংলাদেশের মতো সোকল্ড সাংবাদিক, সোকল্ড ইউটিউবার বা সোকল্ড এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আমি নিজেও হয়তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এই যে যারাই আছে, একটা মানুষ ভিকটিম হয়েছে, সেটা নারী নির্যাতন হতে পারে, সে যাই হোক, এবং এটা নিয়ে অনেক তার ভিডিও ভাইরাল হওয়া, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়া, একটা মানুষের ভিডিও প্রকাশ করতে হলে কতটুকু জ্ঞান থাকা দরকার, এই সোকল সাংবাদিক বলেন বা সোকল এই ইউটিউবার বা অনলাইন জগতের যে ইউটিউবার আছে, তারা কেউ জানে না। একজন মানুষ তাকে বিবস্ত্র করে যে ভিডিও ভাইরাল করে সারা নেটে এবং সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া হলো, সেই মানুষটাকে সাংবাদিকরা প্রতিনিয়ত, ইউটিউবার সাংবাদিকরা যাচ্ছে তার সাক্ষাৎকার নিতে। এবং একটা সাক্ষাৎকার নিতে হলে ভিকটিমদের বা একজন নারীর ভিকটিমের ছবি কতটুকু প্রকাশ করতে হয়, মুখের কোন অংশ ব্লার করতে হয়, সেই বিষয়টা কিন্তু তারা জানেই না। এবং ভিউর জন্য, মতো কথা হচ্ছে যে ভিউর জন্য তারা এই কাজটা গুলো করেই যাচ্ছে। এখন কথা হলো যে একটা মানুষের জীবনকে তারা বিষিয়ে চলেছে। আমি মানে ইভেন সেই মানুষটা, সেই ভিকটিম বা এই নারী শেষ পর্যন্ত তার নিজের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে হচ্ছে যে যদি আমি নিউজটা একটু পড়ি, সেই নিউজের অংশটা আছে যে কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। মানে একজন ভিকটিম তার নিজের বাড়িতে, তার প্রশাসনের সহায়তা আছে, পুলিশের সহায়তা আছে, সব আছে, কিন্তু সে নিজের বাড়িতে থাকতে পারতেছে না। বাংলাদেশে এই সোকল্ড সাংবাদিক, সোকল্ড কন্টেন্ট ক্রিয়েটর, সোকল্ড ইউটিউবারের জন্য সে বাড়ি থাকতে পারতেছে না। তাহলে মানুষ কিভাবে বাড়িতে সুস্থ জীবন যাপন করবে, সেই জিনিসটা এটা রাখতে দেয়নি। তারপর হচ্ছে আজ মঙ্গলবার তিনিও তার মা বাবা সহ পরিবারের সদস্যদের বাড়িতে দেখা যায়নি। পুলিশ বলছে ওই ঘটনার প্রতিদিনই বাড়িতে বিভিন্ন শ্রেণীর লোকজন আসে। এছাড়া গণমাধ্যম কর্মী, ইউটিউবার কাছে সাক্ষাৎকার দিতে দিতে তার জীবন দুর্বিষহ উঠেছে। এমন বিব্রতকর অবস্থা বা এই পরিস্থিতির কারণে সে বাড়ি ছেড়েছে। একটা মানুষের কতটা কপাল পোড়া হলে, এই বাংলাদেশের মতো জায়গা থেকে কতটা কপাল পোড়া হলে সেই মানুষটা মানে নির্যাতনের শিকার হয়েছে, পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, সেই ঘটনার ভিডিও ধারণ করে সেটা বাংলাদেশের এই পুরো সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই মানুষটাকে তারা, এই ইউটিউবার গুলো, এই সোকল সাংবাদিক গুলো তার ঠিক থাকতে দিচ্ছে।